সো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাপীঠ একাডেমি। তো আমরা করছিলাম পার্সেন্টেজ, ঠিক আছে? তোমরা যারা পার্ট 1 দেখেছো, তো এটা হচ্ছে তাদের এটা হচ্ছে পার্ট 2। ওকে, পার্ট 2, পার্ট 1 এর পার্ট 2, ঠিক আছে? আমরা বলেছিলাম যে পার্ট 2 নিয়ে আসবো, আজকে পার্ট 2 নিয়ে চলেও এসেছি। তো যারা যারা চ্যানেলে নতুন এসেছো, তারা প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার কমেন্ট, বাকিটা তোমাদের উপর, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যারা যারা পার্ট 1 দেখোনি, তো দেখে আসো পার্ট 1। আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে পার্ট 1 এর, ঠিক আছে? তার কারণ পার্ট 2 করার আগে পার্ট 1 তোমাকে শিখতে হবে, ঠিক আছে? তবে তুমি পার্ট 2 করতে পারবে। আমরা পার্ট 1 এর ভিডিওতে, আমাদের যে পার্ট 1 আছে সেই পার্ট 1 এতে 1 থেকে 15 পর্যন্ত আমরা ম্যাথটা পুরোটা প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে? তো আজকে পার্ট 2, এখানেতে 16 থেকে 20 পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করব। যেগুলো ছিল সেই 16 থেকে 20 অব্দি ম্যাথ প্র্যাকটিস করব। তার সঙ্গে প্লাস একটা কি স্ট্র্যাটেজি, আমরা স্ট্র্যাটেজি ফলো করবো একটা, ঠিক আছে? যে স্ট্র্যাটেজিটা ফলো করলে আমরা কম সময়ের মধ্যে ভালো নাম্বার কিভাবে পাবো এবং কম প্র্যাকটিস করেও ভালো নাম্বার কিভাবে পাবো, ঠিক আছে? সেই স্ট্র্যাটেজিটা শেয়ার করব। সেটা হয়তো দেখছি এর সঙ্গে না দিলেও একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিতে পারি, ঠিক আছে? যে কিভাবে স্ট্র্যাটেজি বা কিভাবে নাম্বারটা পাবো এইভাবে, ঠিক আছে? তো চলো আমরা 16 নম্বর অঙ্ক স্টার্ট করি। তো 16 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা বলেছে কি, যে এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীদের 85% বাংলায়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি আমরা কি কি বলছে। 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসাব করে দেখি চারটে কন্ডিশন দিয়ে দিয়েছে, এই চারটে কন্ডিশনে আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? তো চলো, ইজি ব্যাপার, এমন কিছু কঠিন জিনিস নেই, ঠিক আছে? তো প্রথমে আমরা যে ডাটাগুলো দিয়েছি সেগুলো একটু লিখে নিচ্ছি, ঠিক আছে? আমাদের নিজেদের সুবিধার জন্য। বাংলায় পেয়েছে 85%, আচ্ছা, অঙ্কে পেয়েছে 70%, আর 65 পেয়েছে উভয় বিষয়, তাই তো? 65% পেয়েছে বোথ, বোথ লিখছি, ঠিক আছে? তাহলে এখানে তিনটা কন্ডিশন দিয়ে দিয়েছে। কি পেয়েছে? না, এ প্লাস পেয়েছে। তাহলে মোট পরীক্ষার্থী কতজন ছিল? টোটাল ক্যান্ডিডেট কতজন আছে? টোটাল ক্যান্ডিডেট তোমরা এখানটা লিখবে যে মোট পরীক্ষার্থী, টোটাল ক্যান্ডিডেট 120 জন আছে, ঠিক আছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের আশা করি, তার কারণ এটা পুরোটা আমাদের কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে। আচ্ছা, এরপর আমরা কি দেখবো? প্রথম দেখবো কি, যে মোট পরীক্ষার্থী, ঠিক আছে? আরেকবার লিখছি আমি না হয়। মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী কতজন আছে? মোট পরীক্ষার্থী সমান 120 জন, ঠিক আছে? মোট পরীক্ষার্থী। আচ্ছা, এরপর কি দেখবো? যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে 65%, তাহলে 65%। আচ্ছা, এরপর আমরা এখানটায় ক্যালকুলেশন করতে পারবো যে উভয় বিষয়ে 65 মানে টোটাল ক্যান্ডিডেট কতজন? 120 জন, ঠিক আছে? তাহলে উভয় বিষয়ে কত পার্সেন্ট, কত জন পেয়েছে যদি বলি আমি, তাহলে লিখবো উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? 120 জনের 65%, হ্যাঁ কি না? 120 জনের 65%, তাহলে 120 জনের মানে 120 ইন্টু 65% মানে 65/100। শূন্য শূন্য কেটে গেল, 2 6 12, 2 5 10, 5 1 5, 5 3 15, 13 6 কত? 78, 78 জন, ঠিক আছে? তাহলে কি বলেছে? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর অ্যান্সারটা বেরিয়ে গেল, ঠিক আছে? উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। আচ্ছা, 1 নম্বর হলো। 2 নম্বর কি বলেছে? আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বর বলেছে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে মোট পরীক্ষার্থী কতজন? আমি আরেকবার লিখছি। মোট পরীক্ষার্থী 120 জন, ক্লিয়ার? শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, তাহলে আমরা লিখবো কি, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। এখানে এবার আসল খেলা আছে, কি খেলা আছে দেখাচ্ছে। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, কি হবে ব্যাপারটা? এখানে আমাদের বাংলায় এ প্লাস কতজন পেয়েছিল? বাংলায় এ প্লাস পেয়েছিল 85 জন, যেটা আমাদের এখানে লিখে দিয়ে আছে আমাদের, ঠিক আছে? আমি লিখে দিয়েছি। তাহলে এখানে 85 জন বাংলায় এ প্লাস পেয়েছে। 85% জন না, সরি, 85%, ঠিক আছে? তাহলে 85 প্লাস বাংলায় আছে,
আবার এইখানে যে 65% বোথ ছিল, ঠিক আছে, 65% কি ছিল, বোথ, মানে 65% এর মধ্যে বাংলাও আছে ইংলিশও আছে, এর মধ্যেও কিন্তু ঢুকে আছে, ঠিক আছে। তাহলে আমাদের 85 থেকে 65টা মাইনাস করলে তবেই শুধু বাংলা এটা পাবো, ঠিক আছে। আমি কি লিখেছি এখানে, ভাষাটা ভালো করে দেখো, শুধু বাংলায়, ঠিক আছে। আমাদের এখানে কি হচ্ছে, বাংলা 85 আর 65% বোথ পেয়েছিল, তাহলে 65% যে বোথটা আছে এর মধ্যে বাংলা ইংলিশ দুটোই ঢুকে আছে, তাহলে আমাকে সেটাকে বাদ দিতে হবে, সেটাকে বাদ দিলে তবে শুধু বাংলা এটা পাবো। তাহলে 85 মাইনাস 65, তাহলে কতজন হলো বিয়োগ করলে, 20%, ঠিক আছে। তাহলে শুধু বাংলায় এ পেয়েছে কতজন, 20%, ব্যাস। এবারে বাকিটা তোমাদের খেলা, হাতের খেলা, কিছুই না। যে অতএব শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 120 জনের 20%। বলেছিলাম, আশা করি প্রত্যেকের খেয়াল আছে নাকি জানি না, ঠিক আছে। যাদের মনে নেই আরেকবার রিভাইজ করে নিচ্ছি, যে এইরকম সিচুয়েশন থাকলে আমাদের ক্যালকুলেশন করতে খুব সহজ, আর বাকি কিছু করতে হবে না। কি করব, জাস্ট খালি এই পার্সেন্টেজ চিহ্ন কাটবো, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা পার্সেন্টেজ মানে 100, ঠিক আছে। আরো আবার মনে করিয়ে দিলাম। তাহলে কতজন হলো, 12 2 এ 24, 24 জন, ঠিক আছে। আই হোপ। আচ্ছা, এবার কি দেখবো, এবার 3 নম্বর কন্ডিশনে দেখবো, ঠিক আছে। 3 নম্বর কন্ডিশন কি বলেছে, 3 নম্বর কন্ডিশন বলেছে যে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে সেম দা ওয়ে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কি 70%, এখানে অঙ্কে ছিল কত 70%, আর বোধ কি আছে, যে বাংলায় আর অঙ্কে আছে, এটা ইংলিশ করে দিয়েছিলাম না, ম্যাথ, বি এন্ড এম, বাংলা আর ম্যাথে। তাহলে এখানে 65% অলরেডি এখানে ঢুকে আছে, তাহলে 70 থেকে 60 কে বাদ দেবো, যেমনটা এখানে বাদ দিয়েছিলাম। তাহলে শুধু, আমি আর লিখছি না মোট পরীক্ষার্থী কতজন, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, ওখানে ছিল কতজন, 70 জন ছিল, তাহলে 70 মাইনাস 65 সমান কত হলো, 5%, ওকে ওকে। অতএব অঙ্কে এ প্লাস পেয়েছে, অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন, 120 জনের মধ্যে 120 জনের 5%, মানে 120 ইন্টু 5/100, শূন্য শূন্য কেটে গেল, 5 2 এ 10 হয়ে গেল, 2 6 12 হয়ে গেল, সমান কত হয়ে গেল, 6 জন, ঠিক আছে। তাহলে আমরা এখানে তিনটা পেয়ে গেলাম, তাই তো, এখানে আমরা তিনটে পেয়ে গেলাম। লাস্ট কি আছে, বলছে উভয় বিষয়ে এ প্লাস পাইনি, সব থেকে মানে বড় ব্যাপার, যে এটা কিভাবে করবো। এতক্ষণ তো পর্যন্ত সব ঠিকঠাক ছিল, এটা হচ্ছে উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন, ঠিক আছে, উভয় বিষয়েই এ প্লাস পাইনি, ঠিক আছে। এটা কিভাবে করবো, আচ্ছা তাহলে লিখে নি চলো, দাঁড়াও এক সেকেন্ড। 4 নম্বর কন্ডিশন যেটা, যে উভয় বিষয়ে এ প্লাস পাইনি, কিভাবে করবো সেটা বলছি, এক সেকেন্ড দাঁড়াও। উভয় বিষয়ে এ প্লাস পাইনি, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি, কিভাবে ক্যালকুলেট করব, টোটাল স্টুডেন্ট সংখ্যা যদি 100% হয়, তাই তো, টোটাল স্টুডেন্ট সংখ্যা কতজন, আমরা ধরছি 100%, এবারে সম্পূর্ণ অংশ বা সম্পূর্ণ স্টুডেন্ট থেকে আমরা বাদ দিতে থাকবো আস্তে 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 আস্তে, তাহলেই বুঝে যাবো যে কতজন পাইনি। আচ্ছা, সম্পূর্ণ স্টুডেন্ট থেকে প্রথম দেখবো কি, যে 65% যারা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছিল, ঠিক আছে, যারা উভয় বিষয়ে এ প্লাস পেয়েছিল তাদেরকে বাদ দেবো, বাদ গেল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বোথ, আমি লিখে দিচ্ছি বোথ, এটা হচ্ছে টোটাল, টোটাল স্টুডেন্ট, এটা হচ্ছে বোথ হলো। আচ্ছা, আরো বাদ দেবো, 65 বাদ বাদ গেল, এরপর বাদ যাবে কত, 20%, এখানে কি 20% কি ছিল, বাংলাতে, তাহলে 20% এটা হচ্ছে বেঙ্গলি, আমি লিখে দিচ্ছি এটা বেঙ্গলি, মাইনাস 5% কিসে, ম্যাথে, 5% ছিল ম্যাথে, তাহলে এটা একটা পার্সেন্টেজ। তাহলে কত হলো, 100 থেকে কত বাদ দেবো, 65 70 80 90, এখানে হচ্ছে 10%, ক্লিয়ার, এটা বুঝতে পারছো প্রত্যেকে তো। 100 থেকে এই তিনটাকে যোগ করে 100 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে গেল 65 5 70, 70 আর 20 তে 90, 90 থেকে 100 থেকে 90 বাদ দিলে 10%। তাহলে অতএব উভয় বিষয়ে, দাঁড়াও, উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন, 120 জনের 10%, তাই তো। আবার দেখো, সেই একই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো, একই ফর্মুলা মানে একই প্রসেস ইউজ করতে পারবো, কি ক্যালকুলেশন করার দরকার নাই, একটা পার্সেন্টেজ সংখ্যা একটা পার্সেন্টেজ চিহ্ন কাটা মানে দুটো শূন্য কেটে দেবে, একদম চোখ কান বন্ধ করে, ব্যাস হয়ে গেল কত, 12 জন, ব্যাস উত্তর বেরিয়ে গেল, 4 নম্বর। তাহলে এখানে 12 জন উত্তর হলো। তাহলে 12 জন, এখানে বেরোলো 6 জন, আচ্ছা এখানে বেরোলো 24 জন,
ওকে, আর এখানে বেরোলো কত, কোথায় গেল 78 জন। তার টোটাল কত হলো 78, 24, 6, 12, 78, 24, 12, 6। টোটাল যোগ করে দেখবো 8, 2 এ 10, 16, 4 এ 20, 0 হাতে 2, 7, 8, 9, 10, 11, 12, তাহলে 120 জন। ক্লিয়ার? 120 জন। তা টোটাল আমার স্টুডেন্ট বেরোলো কত, বা টোটাল ক্যান্ডিডেট এটা মিলে গেল। তারপরে কি জানবো, যে আমার ক্যালকুলেশন একদম ঝাক্কাস আছে, বলে তো ঝাক্কাস আছে। ঠিক আছে, একদম ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার প্রতিটা কোশ্চেনে। ঠিক আছে, শেষকালে আমরা মিলিয়ে নেবো 78, 24, 12, 6 যোগ করলে 120 হচ্ছে। আর আমার এখানে ক্যান্ডিডেট বলেই দিয়েছিল কতজন, 120 জন। ঠিক আছে, ব্যাস মিলে গেল, ইজি। আই হোপ কোনো ডাউট নেই। ঠিক আছে, যদি কোনো মনে হয় আরো ডাউট হচ্ছে, আরেকবারটি ভিডিওটা প্লেব্যাক মানে ব্যাক করে আবার আরেকবারটি শোনো। ঠিক আছে, আরেকবারটি শোনো, আমি তবু আরেকবারটি দেখিয়ে দিচ্ছি, মানে আরেকবারটি বলে দিচ্ছি। তাহলে আমাদের কি কি কন্ডিশন দিয়ে দিয়েছিল, বাংলা 85%, অঙ্কে 70%, আর বোথ সাবজেক্ট বেঙ্গলি অ্যান্ড ম্যাথ 65%। টোটাল ক্যান্ডিডেট আমাদের বলে দিয়েছে 120 জন। এটা হচ্ছে গিভেন। ঠিক আছে, এটা কি না, এটা হচ্ছে গিভেন, গিভেন ডেটা। ঠিক আছে, এটা হচ্ছে গিভেন ডেটা। তো গিভেন ডেটা যেটা দিয়ে আছে, এবার লিখে দিলাম মোট পরীক্ষার্থী 120 জন। এবার উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 65%, তাহলে 120 জনে 65 মানে 78%, 78 জন হয়ে গেল। আচ্ছা, এরপর মোট পরীক্ষার্থী ছিল 120 জন, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। শুধু বাংলায় বললে কি, এখানে তো 85টা কি, এটা হচ্ছে টোটাল। তো টোটাল থেকে, এটা হচ্ছে টোটাল, টোটাল থেকে আমাদের বোধটা বাদ দিতে হবে, হ্যাঁ কি না, তবে তো নিটটা পাবো, নিট বাংলা, নিট বেঙ্গলি স্টুডেন্ট। ঠিক আছে, নিট বেঙ্গলি সাবজেক্ট স্টুডেন্ট। ঠিক আছে, যদি বলা ধরো টোটাল, এটা হচ্ছে টোটাল। ঠিক আছে, শুধু এটা হচ্ছে বাংলায়, এটা কিন্তু শুধু বাংলা না, এটা হচ্ছে বাংলায়। আর এখানে বলেছিল কি বাংলা এবং ম্যাথে, তাহলে আমাদেরকে এটাকে বাদ দিতে হবে, তবে গিয়ে আমরা নিট ব্যাপারটা পাবো। 20% হয়ে গেল। আবার এখানে তো শুধু বাংলায় এ প্লাস, 120 জনের 20% মানে 24 জন। শুধু অঙ্কে এ প্লাস, সেম দা ওয়ে 70 থেকে 65 বাদ দেবো 5%, 120 জনের 5% মানে 6 জন। আর এখানে তো শুধু উভয় বিষয়ে এ প্লাস পাইনে, টোটাল ক্যান্ডিডেট থেকে, টোটাল ক্যান্ডিডেট থেকে বোধকে বাদ দেবো, বেঙ্গলিকে বাদ দেবো, ম্যাথকে বাদ দেবো। তাহলে আমাদের যারা যারা পাইনি তারা তারা এখানে পেয়ে গেলাম। উভয় বিষয়ে এ প্লাস পাইনি 120 জনের 10%, আই মিন 12 জন। ব্যাস, আই হোপ এমন কিছু কঠিন নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, এমন কিছু কঠিন ব্যাপার নেই। তো চলো 17 কোশ্চেনটা দেখে দিই। 17 কোশ্চেনটাও একটা ওয়ান টাইপ অফ, এর আগে টাইপ প্র্যাকটিস করেছিলাম অঙ্কটা। তো কিভাবে দেখে নিচ্ছি চলো। বলছে কি যে আমিনা বিবি, আমিনা বিবি বলে একজন আছেন। তো আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি হলো। ঠিক আছে, প্রথমে 20% বৃদ্ধি, পরে 20% হ্রাস পেলো। সে আরেকটা অঙ্ক করেছিলাম, তোমাদের কি মনে পড়ছে যে হ্যাঁ, দুটো অঙ্ক, একটা কেন দুটো তিনটা করেছিলাম, যে মিলন দাদা পর্যায়ক্রমিক ভাবে আগে 10%, তারপর 20% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট দিলেন, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেয়ে এত পার্সেন্ট হ্রাস পেলো। তাই অঙ্কটার পরে আছে, আই হোপ মনে হয়। তো এরকম এক টাইপের অঙ্ক। ঠিক আছে, তাহলে আমিনা বিবির বেতনটা প্রথমে 20% বৃদ্ধি পেলো, তারপর 20% হ্রাস পেয়ে গেল। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো, শতকরা কত পরিবর্তন হলো। ঠিক আছে, এখানে আমাদের চেয়েছে কি শতকরা কত পরিবর্তন হলো। তো চলো দেখে নিই কি করতে হবে। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে, যে ধরি আমিনা বিবির বেতন তো আমরা কেউ জানি না, আমাদেরকে একটা যা কিছু নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আমিনা বিবির বেতন কত না 100 টাকা। আমরা যেমন বীজগণিতে কি ধরি, এক্স ধরি, তেমনি পাটিগণিতে 100 ধরবো। ঠিক আছে, 100 টাকা। ঠিক আছে, তাহলে প্রথমে আমিনা বিবির কত বেতন বৃদ্ধি পেল, আমিনা বিবির, বিবির প্রথমে আমিনা বিবির বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পেলো বলেছিল, 20%। তো 20% বৃদ্ধি পাই, তাহলে কত বেতন হলো, 20% মানে 100 20% মানে 20, তাহলে 20 সমান 20, 120 টাকা। ঠিক আছে, 120 টাকা। আবার পরেতে আবার, আবার আমিনা বিবির বেতন যখন 120 টাকা। ঠিক আছে, এই জিনিসটা ভালো খেয়াল রাখবে। প্রথমে কি করেছিল, প্রথমে কি করেছিল, 100 টাকা বেতন ছিল। ঠিক আছে, প্রথমে বেতন ছিল 100 টাকা, 120 টাকার 20% ইনক্রিজ করেছি আমরা। ঠিক আছে, 120 টাকার, 100 টাকার 20% ইনক্রিজ করেছি। 100 টাকার 20% মানে 120 টাকা, সেটা হয়ে গেছে। এরপর আবার আমিনা বিবির বেতন যখন 120 টাকা। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে মাথায় মাথায় রাখবে। আমিনা বিবির বেতন যখন 120 টাকা, তখন 20% হ্রাস করা হলো।
হ্রাস করা হলো। ঠিক আছে, তাহলে হ্রাস পাওয়ার পর বেতন কত হবে? অতএব হ্রাস পাওয়ার পর বেতন হবে, দেখো এখানে দুটো প্রসেস আছে, ঠিক আছে, এখানে দুটো প্রসেস আমি এখানে তুলে দিচ্ছি, ঠিক আছে, এখানে দুটো প্রসেস আছে। কি কি প্রসেস আছে? হয় একবার তোমাকে 120% কত সেটা বার করে 120 বিয়োগ করতে হবে, নইলে ডাইরেক্ট দাও করে দেবে। ঠিক আছে, দুটো কি দেখো আমি এখানে পার্টিশন করে নিচ্ছি, দুটো করছি। একটা হচ্ছে নর্মাল, মানে যেটা হচ্ছে নর্মাল কিভাবে করতে, যে 120% মানে কত কি শিখিয়েছিলাম, কিভাবে বার করা কি করে শিখেছিলাম, যে 120% মানে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, একটা পার্সেন্টেজ কাটবে, দুটো শূন্য কেটে দিবে, 12 দুগুণে 24, হ্রাস পাওয়ার পর বেতন হবে 24। তাহলে কত হবে না 120 মাইনাস 24, ঠিক আছে, 120 থেকে 24 বিয়োগ করলে কত হবে 96 টাকা। ঠিক আছে, এটা একটা প্রসেস। নতুবা অর আর একটা কি প্রসেস, একবারে ডাইরেক্ট করে দেবে 120 মাইনাস 120 20%। ঠিক আছে, 120 মাইনাস 120 20%, তাহলে কি একদম একটা কোথায় গেল দাঁড়াও, একটা পার্সেন্টেজ কাটবে, একটা শূন্য কেটে গেল, সমান 120 মাইনাস 12 গুণে 24 সমান 96 টাকা। ব্যাস, এই হচ্ছে, এখানেও 96 টাকা, এখানেও 96 টাকা। ঠিক আছে, দুটো প্রসেস বলে দিলাম। এবার যেটা তোমার বেটার মনে হবে করবে। প্রথমে 120 বের করবে, তারপর বের করে পরে বিয়োগ করবে, বা একবারেতে বিয়োগ করে দেবে, একবার টানা সোপাটা একদম বিয়োগ করে দেবে। ঠিক আছে, তাহলে কত টাকা হলো 96 টাকা দাঁড়ালো। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে কি চেয়েছিল, আমাদের এখানে বার করতে হবে কি, যে আমাদের এখানে বার করতে হবে যে শতকরা কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, শতকরা কতটা পরিবর্তন হয়েছে, হ্রাস পেলো আদৌ না বৃদ্ধি পেলো। ঠিক আছে, শতকরা পরিবর্তন। আমরা এখানে তো অ্যামাউন্টটা জানতে পারলাম যে হ্যাঁ অ্যামাউন্ট এট লাস্ট এসে দাঁড়িয়েছে 96 টাকা, 96 টাকা। আচ্ছা, এটা কি এরপর কি ব্যবহার করবে, ইজি, এরপরেও এমন কিছু কঠিন জিনিস নাই। তা আমিনা বিবির বেতনটা কত হ্রাস পেলো, ধরো আগে কত ছিল, আমিনা বিবির বেতন হ্রাস পেলো কত, আগে ছিল কত 100, এখন কত হলো -96, সমান কত 4, সমান 4। ঠিক আছে, ওটাই হচ্ছে পার্সেন্টেজ, এটাই 4%। ঠিক আছে, এটাই 4%, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। লামিনা বিবি, দেখো যদি এখানে 100 টাকায় 100%, ঠিক আছে, 100 টাকায় 100% হলে 96 টাকায় 96%, হ্যাঁ কি না? এই কনসেপ্টটা বলো তোমরা, এই জিনিসটা ভালো করে বোঝো, এগুলো এগুলো এক্ষুনি তোমাদের ডাউট হয়ে যাবে। ঠিক আছে, যে 100 টাকায় যদি 100% হয়, তাহলে কেন 96 টাকায় 96% হবে না? একই তো ব্যাপার, 100 টাকায় 100%, 96 টাকায় 96%, 1 টাকায় 1%, ব্যাস, এই তো হয়ে গেল। আই হোপ ক্লিয়ার অঙ্কটা। যদি না ক্লিয়ার হয় আর একবারটি ব্যাক করে দেখো, তবু আমি আর একবারটি বলে দিচ্ছি। তাহলে প্রথমে বলেছিল কি, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হয়েছিল, প্রথমে 20% বাড়ানো হলো, প্রথমে 20% বৃদ্ধি করা হয়েছিল, তারপর আবার 20% হ্রাস করা হলো। ঠিক আছে, এর ইজি ট্রিক্স আছে, যদিও তোমাদেরকে সেগুলো এখন শিখে লাভ নেই। ঠিক আছে, টাইম আছে সেগুলোর জন্য, মাধ্যমিক দাও তারপর কম্পিটিটিভ এর জন্য। ঠিক আছে, ধরি আমিনা বিবির বেতন প্রথমে 100 টাকা ছিল, ধরে নিচ্ছি, কোনো কিছু কোথাও বলা নেই। তাহলে প্রথমে আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি করা হলো। 20% বৃদ্ধি করা মানে কি, 100 টাকার 20% বৃদ্ধি মানে 120 টাকা। ঠিক আছে, আবার আমিনা বিবির বেতন যখন 120 টাকা, তখন 20% হ্রাস করা হলো। প্রথমে 20% বাড়ানো হলো, আবার 20% হ্রাস করা হলো। তাহলে তখন 20% হ্রাস করা মানে হ্রাস পাওয়ার পর বেতন হবে কত। এখানে দুটো প্রসেস বলে দিচ্ছি, এটা 1 নম্বর প্রসেস, আর এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। তোমার যেই প্রসেসটা মনে হবে ইজি সেটাই করবে তুমি। ঠিক আছে, 96 টাকা বেরোবে, 96 টাকা মানেই যেটা বেরোবে সেটাই পার্সেন্টেজ। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাও অনেকটা সেম একই। দেখো এখানে কি বলছে, অঙ্কটা পড়ো। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা শতকরা কতটা বৃদ্ধি পেলো বা কতটা হ্রাস পেলো। ঠিক আছে, তাহলে আমি কন্ডিশনটা লিখে নিচ্ছি, যে দৈর্ঘ্য 15% বাড়ানো হলো আর প্রস্থ 15% হ্রাস করা হলো। ঠিক আছে, এটা কন্ডিশন, আমার নিজের সুবিধাতে লিখে নিলাম। ঠিক আছে, যাতে বারবার না কোশ্চেনের দিকে তাকাতে, তাহলে ক্ষেত্রফলে কতটা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নিই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কিছু একটা ধরতে হবে। তাহলে অতএব ধরি আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য যেহেতু আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এরকম দেখতে হয় আয়তক্ষেত্র, ঠিক আছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এটাকে বলে, প্রস্থ এটাকে বলে। আর ক্ষেত্রফল বের করতে হলে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ চাই, বিকজ ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটা তোমরা প্রথমেতেই পড়েছো, প্রথম সিলেবাসে মানে প্রথম চ্যাপ্টারেই পড়েছো, ঠিক আছে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান যদি এক্স একক হয়, প্রস্থ ওয়াই একক, জাস্ট ধরে নিলাম, ঠিক আছে? দেখো বুঝতে পারছো কিনা বলো। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাই দৈর্ঘ্য এটা প্রস্থ এটা, অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি কি হবে, আমি এখানে বলে দিয়েছি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল, মানে এক্স ইন্টু ওয়াই একক, বর্গ একক, সরি বর্গ একক। তাহলে কত হলো, এক্স ওয়াই বর্গ একক। ক্লিয়ার? এক্স ওয়াই বর্গ একক হলো তো। এরপর কি বলছে, এখন এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, এরপর কি করবো, এটা হচ্ছে ধরে নেওয়ার ব্যবস্থা ছিল। এরপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলে বা বৃদ্ধি করলে পরিবর্তিত দৈর্ঘ্য হবে, পরিবর্তিত দৈর্ঘ্য সমান কি করবো এরপর, তাহলে বলেছিলাম কি, দাঁড়াও, আগে কত ছিল, এক্স ছিল, আগে কত ছিল এক্স, তাহলে এক্স প্লাস বৃদ্ধি করছি মানে প্লাস হবে অবশ্যই, এক্স প্লাস এক্স এর 15%, এক্স প্লাস এক্স ইন্টু 15% মানে 15/100, ঠিক আছে? এটা হচ্ছে এক্স টা ছিল, এক্স এর 15% মানে এক্স প্লাস এক্স এর 15%, ভালো করে বোঝো কথাটা, এক্স ছিল, এক্স এর 15% বৃদ্ধি করছি আমরা, তাহলে এক্স প্লাস এক্স এর 15%, এটা হচ্ছে এক্স এর 15%, এক্স এর 15%, ঠিক আছে? এক্স প্লাস এক্স এর 15%, তার মানে কি, এক্স প্লাস এক্স এর 15% মানে কি, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কিছুই না, এক্স প্লাস 15x বাই 100 একক। আরো সমান আরো একটু করে দিলে কি হবে, এটা হবে গিয়ে, ক্যালকুলেশনটা করলে হবে, এবার করে দিচ্ছি 115 এক্স একক, ঠিক আছে? যদি বলো এটা কি করে করলেন, এটা কিভাবে হলো, এটাকে আমি এখানে দেখাচ্ছি কিভাবে হলো। অনেকেই থাকে যে বুঝতে পারে না, দেখো আমরাও তোমাদের বয়সটা পেরিয়ে এসেছি, আমরাও তোমাদের মতো ক্লাস এইটে পড়ে এসেছি, আমাদের নিজেদের মধ্যেও মাঝে মাঝে কখনো কখনো এরকম ফিল হয়েছে যে হ্যাঁ স্যারকে জিজ্ঞাসা করবো না, থাক যা হচ্ছে হোক। কিন্তু না, সেই ফিলটা তোমরা করো না দয়া করে। আমাদের এই কারণের জন্য অনেক ব্যাকলগ হয়েছে, যেই জন্য পরে এগুলো আমাদেরকে সব কভার করতে হয়েছে, পরে আমাদেরকে ফেস করতে হয়েছে প্রবলেম, ঠিক আছে? তো কিভাবে এলো এক্স প্লাস 15x/100, আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লসাগু করব, লসাগু ভগ্নাংশে যেমন যোগ বিয়োগ হয় সেরকম 100, ঠিক আছে? 100 হলো তো। এরপর কি করব, না এই কণাকণি গুণ করবো, এর নিচে কিছু নাই মানে কি আছে, এর নিচে কিছু নাই মানে এক আছে, তাহলে এক্স এর সঙ্গে এর গুণ করবো, এক্স এর সঙ্গে এর গুণ করবো, তাহলে 100x প্লাস সরি হ্যাঁ 100x প্লাস 15x সমান কি হলো, 100 আর 115 কত হলো, এই 100 আর 15, 115x বাই 100, ঠিক আছে? 115/115x/100, ঠিক আছে? এইভাবেই এই মানটা এলো। যে হ্যাঁ কিভাবে এলো স্যার এক্ষুনি জিজ্ঞাসা করবে, তো অনেকের মনে ডাউট হবে, কেউ জিজ্ঞাসা নাও করতে পারে, তবু বলে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 15% বৃদ্ধি করা হলো। এরপর সরি, আজকে একটু রাতে লুচি খাওয়া হয়ে গেছে, তাই জন্য ঢেকুর উঠছে খুব। ঠিক আছে? এরপর আয়তক্ষেত্রের প্রস্থ কি বলেছিল, আয়তক্ষেত্রের প্রস্থটা কি বলেছিল দেখে নিই একবার, আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করা হবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করলে প্রস্থ হবে কত হবে, 15% হ্রাস করবো তাই তো, তাহলে 15% হ্রাস করা মানে কি, কত ছিল, ওয়াই এর 15% হ্রাস, তাই তো? আচ্ছা একবার লিখে দিচ্ছি এখানটাতে, ওয়াই এর 15%, দাঁড়াও এখানে ওয়াই এর 15% লেখা অনেকটা বড় হয়ে যাবে ব্যাপারটা, ছাড়ো। ওয়াই ছিল আগেতে, ওয়াই ছিল প্লাস, ওয়াই ছিল এর 15% হ্রাস করবো, ওয়াই মাইনাস 15/100 একক, ঠিক আছে? তাহলে ওয়াই, সরি 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 সরি, এখানে ভুলে গেল ভুলে গেল, ওয়েট 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 ওয়েট, এখানে ভুল হয়ে গেল, এক সেকেন্ড দাঁড়াও, সরি এক্সট্রিমলি সরি, ওয়াই মাইনাস, ওয়াই থেকে যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস ওয়াই এর 15%, এটা হচ্ছে ওয়াই এর
15%। ঠিক আছে, তাহলে ওয়াই মাইনাস ওয়াই এর 15%। তো ওয়াই মাইনাস ওয়াই এর 15% মানে কি করে লিখবো? ওয়াই মাইনাস 15y বাই 100, হ্যাঁ কি না? এটাকেও তাই ভাঙলে কি লিখবো? 100 উপরে কি হবে? 100y থেকে 15y বাদ হবে, 100 থেকে 15 বাদ দিলে কত হয়? 85y হয় একক। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো পেয়ে গেলাম, এখানে প্রস্থ পেয়ে গেলাম, আর এখানে কোথায় গেল যেন, এই যে এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর কি হবে? এরপর হবে যেটা, তাহলে নতুন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে নতুন একটা আয়তক্ষেত্র হলো। নতুন আয়তক্ষেত্র কোনটা হলো? নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত প্রস্থ কত? আমি যদি নতুন আয়তক্ষেত্রটা এখানে আঁকি, ঠিক আছে, দাঁড়াও, ধরো এটা নতুন আয়তক্ষেত্র হলো, এর দৈর্ঘ্য কত প্রস্থ কত লিখছি আমি। এর প্রস্থ হচ্ছে এটা, যেটা হচ্ছে 85y বাই 100 একক। আর দৈর্ঘ্যটা কত? না, দৈর্ঘ্যটা হচ্ছে 115x বাই 100, 115x বাই 100 একক। আর এর আগে এটা হচ্ছে নতুন আয়তক্ষেত্র। আর পুরোনো আয়তক্ষেত্রটা কি ছিল আমাদের, যেটা আমরা এঁকেছিলাম আর একটা, তার দৈর্ঘ্য কত ধরেছিলাম? দৈর্ঘ্যটা x ধরেছিলাম না? হ্যাঁ, দৈর্ঘ্য x ধরেছিলাম। আর এখানে দাঁড়াও, এটা এটা কালটা চেঞ্জ করি, দৈর্ঘ্য কি ধরেছিলাম? দৈর্ঘ্য ধরেছিলাম দৈর্ঘ্য কত ছিল? x না? হ্যাঁ x, তাহলে দৈর্ঘ্য x আর প্রস্থ y। তাহলে এটা হচ্ছে পুরনো, এটা হচ্ছে নতুন। ঠিক আছে, এত ছবি আঁকাআঁকি করছে একটাই রিজন, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। নয়তো এত ছবি এঁকে আঁকার কোনো দরকারই নেই, কোনো গল্প নেই এত ছবি আঁকার। ঠিক আছে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমরা বোঝো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুরনো, এটা হচ্ছে নতুন। তাহলে কিছু চেঞ্জেস হয়েছে, হ্যাঁ কি না? কিছু চেঞ্জেস হয়েছে। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বার করব। পুরনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেছিল x ইন্টু ওয়াই। অতএব নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সেম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এটা, আর প্রস্থ হচ্ছে এটা, সরি ভুল বললাম, দৈর্ঘ্য এটা প্রস্থ এটা। তাহলে দৈর্ঘ্য কত হলো? 115x বাই 100 ইন্টু 85y বাই 100। ক্ষেত্রফল যেহেতু বর্গ একক। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এখানেতে একটু কাটাকুটি করে নিতে পারো তোমরা। কি কাটাকাটি করবে? 5 দিয়ে কেটে নাও, 5 কুড়ি 100। ঠিক আছে, 5 কুড়ি 100। আর ওখানে হবে 5 একে 5, 5 সাতে 35, 5 কুড়ি 100, 5 দুইয়ে 10, 5 তিনে 15, 23, তাই তো? 23। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো যেটা, যে 23x বাই 20 ইন্টু 17y বাই 20 কি বর্গ একক। ঠিক আছে, কি না? বর্গ একক। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এত বর্গ একক। আর পুরনোর কত ছিল? পুরনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? যেটা হচ্ছে এই যে এখানে ছিল, হয়ে গেল এই যে এক্স ওয়াই বর্গ একক। পুরনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই বর্গ একক। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই বর্গ একক। ক্লিয়ার? তাই এটা হচ্ছে পুরনো, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে পুরনো। ঠিক আছে, এরপর কি করব? কতটা পরিবর্তন হয়েছে, তাহলে অতএব, অতএব ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, তাই তো, হ্রাস পেয়েছে, সমান এক্স ওয়াই থেকে কি বাদ দেবো? এক্স ওয়াই থেকে এটা বাদ দেবো। আচ্ছা, এটা বাদ দেওয়ার আগে এটাকে টোটাল একটা গুণ করে নিতে হবে। আচ্ছা, এইভাবে তো লেখা যাবে না, এটাকে গুণ করে নিলে 20 20 2 দুগুণে 4, 0 0, 400। আর 23 আর 17 গুণ করলে কত হবে দেখে নি। 7 3 21 থাকছে 2, 7 2 14 15 16, 16, 3 1 3, 1 2 2, 1 4 3 9 3, 391। ঠিক আছে, 391 এক্স ওয়াই হলো। আচ্ছা, এটাকে এবার ক্যালকুলেশন করবো। 400, এবারে কোনাকুনি গুণ করে দেবো। 400 এক্স ওয়াই মাইনাস 391 এক্স ওয়াই সমান কত হবে? 400
400 থেকে 391 বাদ দিলে কত হবে? 9, 9 হবে, 9xy বর্গ একক। ঠিক আছে, তাহলে এতটা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, 9xy বাই 400 বর্গ একক হ্রাস পেয়েছে। এটা হচ্ছে কি হয়েছে না, এটা হচ্ছে মানে নাম্বারে পেয়েছে। এরপর কি শতকরা আমাদের চেয়েছিল, যে শতকরা কতটা হ্রাস পেয়েছে সেটা বার করতে হবে, তাই তো? এটা জাস্ট হচ্ছে নর্মাল একটা নাম্বার বেরো যে হ্যাঁ এত পেয়েছে আর কি। যেমন এর আগের বারে বেরোচ্ছে আমিনা বিবির 96 টাকা বেতন হ্রাস নাকি একটা ছিল, যেটাকে পার্সেন্টেজে পরে পরিণত করতে হয়েছিল। ঠিক আছে, তাহলে আমাদের এখানেতে এটাকেও পরিণত করতে হবে কিসে? পার্সেন্টেজে। তাহলে অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে, কি হবে? ক্ষেত্রফল শতকরা হ্রাস পেয়েছে। এবারে কিভাবে বার করবে? সেই একটা পুরোনো ট্রিক্স মনে আছে কি, পার্ট 1 এ শিখিয়েছিলাম? মনে আছে কি পার্ট 1 এ শিখিয়েছিলাম? হ্যাঁ, আই হোপ মনে নেই। ঠিক আছে, আই হোপ মনে নেই। চলো আরেকবার ঠিক গো থ্রু করে দিচ্ছি, সেই স্লাইডটা তো আর নেই যে স্লাইডটা আমি আবার খুলে দেখাবো। কি বলেছিলাম সেটা আবার মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি বলেছিলাম? বলেছিলাম যখন এরকম তুলনা করবে, তুলনা করাকরির ব্যাপার আসবে একটা, তখন তুলনা করাকরির একটা ব্যাপার আসবে। তা হরে কি হবে, লবে কি হবে? এটা নিচেটা হর, উপরটা লব। নিচে হবে যার সাথে তুলনা হবে, হর হবে যার সাথে তুলনা করা হবে, বা বেস যেটাকে আসল ধরা হবে, অরিজিনাল যেটাকে ধরা হবে। আর যেটা যাকে তুলনা করা হবে, যাকে তুলনা করা হবে, ঠিক আছে, ইনটু 100, তাহলে আমরা এখানে পার্সেন্টেজ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে কি বেস কোনটা, কার সাথে তুলনা করা হচ্ছে? বেস হচ্ছে আমার এক্স ওয়াই, এর সাথে কিন্তু তুলনা করবো। তাহলে বেস যেহেতু এক্স ওয়াই, কাকে তুলনা করছি? এটাকে, সরি এটাকে, 9xy কে, 9xy বাই 400 কে, 9xy বাই 400। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্টের উপর কাজ করবে বস। পার্সেন্টেজের জন্য ইনটু 100%, ব্যাস হয়ে গেল। এখানে কিছু তোলায় নেই মানে কি আছে, এক আছে। আর এর আগের দিন কি শিখেছিলাম, এরকম চারটে পরপর হলে কি হবে, একবার প্রথমের সঙ্গে চতুর্থ, দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ করে দাও, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে প্রথমের সঙ্গে চতুর্থ মানে 9xy ইন্টু 1 মানে 9xy, আর এখানে কি 400xy ইন্টু 100%। ক্লিয়ার? এরপর কি করতে হবে? কিছুই না, কাটাকাটি করতে হবে। শূন্যই শূন্যই কেটে গেল, হয়ে গেল। এখানে xy কেটে যাবে, xy কেটে গেল। তাহলে কত রইলো? 4/9, বা 9/4 পার্সেন্টেজ রইলো। এটা 9/4, 9/4 পার্সেন্টেজ মানে কত? এখানে আমরা ভাগ করে নেব, 4 দুগুণে 8, 1.0, আবার 4 2 8, সরি সরি, এখানে তো ইয়ে চাই আমার, দাঁড়াও wait, এখানে ভাগটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এখানটাতে করতে। 4 দিয়ে যদি 9 কে করি ভাগ, 4 2 8, 1, তাহলে কত হলো? 2 পূর্ণ 1/4, 2 পূর্ণ 1/4%। বাস, দ্যাটস ইজ অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এমন কিছু জটিল জিনিস ছিল না। হ্যাঁ, ব্যাপারটা একটু লেন্দি ছিল, বাট অতটা জটিল ছিল না। লেন্দি হলেও ব্যাপারটা জটিল কিছু নেই। এখানে কি জাস্ট বলেছে, দুটো জিনিস বলেছে। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবে, আমি জাস্ট এখানে একবার পুরোটা দেখাচ্ছি সামারি করে, এখানটাই দেখা যাচ্ছে অঙ্কটা হয়েছে। এখানে কি বলেছিল, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল, যেটাকে আমরা একবার ধরে নিয়েছিলাম এক্স ওয়াই। ঠিক আছে, এই এক্স ওয়াই এর, এক্স এর একবার 15% বৃদ্ধি করেছিলাম, ওয়াই এর একবার 15% হ্রাস করলাম। ঠিক আছে, এক্স এর 15% বৃদ্ধি করলাম, ওয়াই এর 15% হ্রাস করলাম, যেটা বেরোলো আগের থেকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে ক্ষেত্রফল শতকরায় বের করে নিলাম। ব্যাস, এই তো, এটাই তো ছিল, তাই না? এই দেখো না, লেখা দেখি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক ধরে নিলাম আমরা, এই যা, দাঁড়া ধরো কেটে গেছে, এটা একটু তোমরা ভাবে কেটে গেছে। তাহলে আয়তক্ষেত্রের একক, দাঁড়া এটা অন্য কালি নেই, যে কালিটা একবার ইউজ করা হয়নি, এই কালিটা নেই। দেখো, তাহলে কি হলো, আয়তক্ষেত্রের একক এক্স একক, কি হচ্ছে বস, বেঁকে যাচ্ছে না লাইন, এবারে এক্সটাই কেটে গেল। তাহলে কি বলেছিলাম, আয়তক্ষেত্রের একক যার দৈর্ঘ্য এক্স একক, প্রস্থ ওয়াই একক ধরেছিলাম। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এক্স আর ওয়াই হয়ে গেল। এরপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স কে 15% বৃদ্ধি করেছিলাম, এক্স এর 15% বৃদ্ধি করেছিলাম, দিয়ে এটা বেরিয়েছিল,
ওয়াই এর 15% হ্রাস করেছিলাম, দিয়ে এটা বেরিয়েছিল। যেমন সেম টু সেম আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছিলাম, পুরনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এখানে বের করে নিয়েছিলাম, সেরকম এখানে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম। এটা হচ্ছে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দিয়ে কতটা হ্রাস পেয়েছে, আগের থেকে পুরোনোটাকে বাদ দিয়ে দিলাম। পুরোনোটা বাদ দিয়ে যেটা বেরোলো, এটাকে আমরা সেই যেমন নিয়ম শিখেছিলাম শতকরা কি করে বার করতে হবে, যার সাথে তুলনা করা হবে, মানে অরিজিনাল যেটাকে হবে, সেই অরিজিনালটা নিচে হবে, ঠিক আছে? আর কপি ফরম্যাট, মানে কপি ফরম্যাটও বলতে পারো, বা যাকে তুলনা করা হবে তাকে কপি বলছি আমি, কপিটাকে উপরে হবে, ইনটু 100, পার্সেন্টেজ করে ইনটু 100, ব্যাস এটাই, আর কিছু নেই। ঠিক আছে? এটাকে যদি সামারি করে আমি ছোট্ট করে বলে দিই, আগে বলে দিচ্ছি, কোন একটা আয়তক্ষেত্র ছিল যার দৈর্ঘ্য ছিল x একক, প্রস্থ ছিল y একক, ঠিক আছে? পরেতে আমরা x এর 15% বৃদ্ধি করেছি, x এর 15% বৃদ্ধি করেছি, y এর 15% হ্রাস করেছি, ঠিক আছে? দিয়ে যা হলো সেটা ক্ষেত্রফল, এর যা ক্ষেত্রফল বেরিয়েছিল আর এর যা ক্ষেত্রফল বেরোবে, আই মিন সরি, এর যা ক্ষেত্রফল বেরিয়েছিল আর এই টোটালটা যা ক্ষেত্রফল, সেটা বিয়োগ করে শতকরায় বের করে দিয়েছিলাম, ব্যাস এটাই, এটাই মাত্র, এটা এটুকুই স্টেপ, যেটা হচ্ছে এতটা করে বোঝাতে হলো, ঠিক আছে? কিছুই না, একবার জাস্ট হয়ে যাওয়ার পর একবার ঠান্ডা মাথায় মন দিয়ে একবার ভিডিওটা পজ করে তোমরা দেখো, যেহেতু রেকর্ডেড ব্যাচ তো, তাহলে অসুবিধা কিছু নেই। একবার ঠান্ডা মাথায় ভিডিওটা পজ করে একবার জাস্ট নিজে নিজে ভাবো, খাতায় যেহেতু অঙ্কগুলো টুকছো তোমরা, আই হোপ সেই ভিডিও পজ করারও দরকার নেই, ভিডিওটা পজ করে তোমরা খাতাটাও দেখতে পারো যদি খাতায় টুক হতো, ঠিক আছে? ওকে, অল ক্লিয়ার। নেক্সট কোশ্চেন এগোচ্ছি আমরা, নেক্সট কোশ্চেন এগোচ্ছি তাহলে, চলো। ভালো লাগলে সেশনটা অবশ্যই, সেশন ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, ঠিক আছে? এটা বলার কিছু নেই, যদিও এটা তোমাদের কর্তব্য, জানি না, ঠিক আছে? এরপর যেটা হচ্ছে 19 নম্বর কোশ্চেন। তো একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনখানা বলেছে, যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। এরপর কি বলছে, যদি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার 10% করে বৃদ্ধি করা হয়, তিনটেরই 10% বৃদ্ধি, ঠিক আছে? তাহলে আমরা, আমাদের এখানে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়েছে একটা, তাহলে আমাদের ক্ষেত্রে কি হলো, এই অঙ্কটা করতে আরো ইজি হয়ে গেল, এক্সপেক্ট ধরার কোনো গল্প হবে না, ঠিক আছে? এখানে এক্সপেক্ট ধরার কোনো গল্প নেই, তার কারণ এখানে বলেই দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট একটা এখানে সাইডে কি কি ডাটা দেওয়া আছে, গিভেন ডাটা, সেটা একটু লিখে দিচ্ছি। গিভেন ডেটা, গিভেন ডেটার মধ্যে কি আছে, যে দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 15 মিটার, প্রস্থ বলে দেওয়া হয়েছে 10 মিটার, আর উচ্চতা বলে দেওয়া হয়েছে 5 মিটার, ক্লিয়ার? আর পরে বলা হয়েছে কি, প্রত্যেকটাকে পরেতে আরো 15% করে বৃদ্ধি করা হয়েছে, আরো 15% করে বৃদ্ধি করা হয়েছে, আরো 15% করে বৃদ্ধি করা হয়েছে পরেতে, ব্যাস এটি হচ্ছে গিভেন ডেটা, ঠিক আছে? তাহলে এরপর লিখবো আমরা, কি করব না, কি চেয়েছে, ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে, তাই তো? ক্ষেত্রফলটা কতটা শতকরা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি করতে হবে, এটার একটা ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে? এটার একটা ক্ষেত্রফল বার করতে হবে, আর এটার একটা ক্ষেত্রফল বার করতে হবে। প্রথমেই বলে দিচ্ছি দেখো, এটার একটা দুটো ক্ষেত্রফল বার করতে হবে, এর একটা ক্ষেত্রফল বেরোবে, আবার এর একটা ক্ষেত্রফল বেরোবে, যে কতটা বৃদ্ধি পেলো সেটা এটা থেকে একটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে পরে যে অরিজিনালটা নিচে হবে, আর যাকে তুলনা করা হবে, মানে যাকে কপি করা বলছি, সেটাকে উপরে ইনটু 100%, ব্যাস অঙ্ক হয়ে গেল, এখানে ডান। তোরা যারা পারবে নিজেরা করে নেবে ঘরেতে, ঠিক আছে? কিন্তু আমি করে দেবো অবশ্যই, করে নেবে নিজের ঘরেতে, বাট আমি করে দিচ্ছি, ঠিক আছে? চলো, তাহলে কি বলছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে দিয়ে আছে, তাহলে আমি লিখে নিচ্ছি একবারটি, ঘরের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার, ঠিক আছে? ব্যাস, ক্ষেত্রফল সমান, অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, যেহেতু এখানে 4 দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, 2, যেটা তোমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ওকে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 2 এর জায়গায় 2 লিখলাম, দৈর্ঘ্যর জায়গায় কি লিখবো, 15 লিখবো, প্লাস প্রস্থর জায়গায় কি লিখবো, 10 লিখবো, প্রস্থ 10 দেওয়া আছে, দৈর্ঘ্য 15 বলে 15 লিখেছি, ঠিক আছে? প্রস্থ যেহেতু 10 দেওয়া আছে, 10 লিখেছি, ব্র্যাকেট, ইন্টু উচ্চতা কি আছে, 5 আছে, তাই এখানে 5 লিখলাম, হয়ে গেল। ব্যাস, ক্যালকুলেশন করবো, বদমাস রুল জানি, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, 25
ইন্টু 5, 25 দুগুণে 50, 5 5 25 মানে 250 বর্গ মিটার। ঠিক আছে, বমি যেটাকে বলে। এর নয় 10। তাহলে এরপর কি লিখবো, যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে কি হবে, দৈর্ঘ্য কত ছিল আগে, 15 ছিল, তাহলে 15 প্লাস 15-র 10%, মানে কত হলো, 15 প্লাস 15-র 10% মানে কত, একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 15/10 মানে কত, 15/10 মানে 1/1.5, এত মিটার, তাই তো, নাকি মিটার দিতে হবে, মিটার সমান 16.5 মিটার। ঠিক আছে, সমান 16.5 মিটার। অতএব দৈর্ঘ্য হয়ে গেল, প্রস্থ, প্রস্থ 10% বৃদ্ধি করলে কি হবে, প্রস্থকে যদি আমরা 10% বৃদ্ধি করি বা 10% বাড়াই কি হবে, প্রস্থ কত ছিল, কত 10 ছিল, 10-এর 10% বৃদ্ধি, 10-এর 10% বৃদ্ধি, তাহলে 10-এর 10% বৃদ্ধি মানে 1 2 1 2 সমান 1 সমান 11 মিটার, হয়ে গেল। আচ্ছা, আর একটা কি, যে অতএব উচ্চতা, উচ্চতা কত পার্সেন্ট বৃদ্ধি করলে, উচ্চতাও 10%, সবগুলো 10% বলেছে, তো বারবার কি দেখা যাচ্ছে, 10% বৃদ্ধি করলে কি হবে, যদি উচ্চতাকে 10% বৃদ্ধি করি, উচ্চতা ছিল কত, উচ্চতা ছিল তোমার কত জানো, 5, 5 ছিল, তাহলে 5-এর 5%, 5-এর 5 10%, সরি 5-এর 10%, 5 প্লাস 0 0 কেটে গেল, 5/10 মানে 5 2 10 মানে হাফ হবে, 0.5, 5.5 মিটার, 5.5 মিটার। ঠিক আছে, তাহলে এখানে নতুন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা নতুন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য বৃদ্ধি করার পর, এটা হচ্ছে নতুন প্রস্থ, আর হচ্ছে বৃদ্ধি করার পর এটা নতুন হচ্ছে উচ্চতা। ক্লিয়ার? ব্যাস, এরপর কি বলেছিল, কতটা চেঞ্জ হবে, তাহলে আমাদের একই সূত্র এটাকে কাজে লাগাবো। প্রথম 1 নম্বর, আগে এটা হচ্ছে পুরোনো ঘরের ক্ষেত্রফল, যখন 4 দেয়ালের ক্ষেত্রফল বের করেছিলাম, এরপর নতুন ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল, অতএব নতুন ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, নতুন ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, একই সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত হলো, নতুন দৈর্ঘ্য কত বেড়েছে, 16.5 প্লাস প্রস্থ কত বেরিয়েছে, 11 ইন্টু উচ্চতা কত বেড়েছে, 5.5, ক্ষেত্রফল মানে বর্গ মিটার, নাকি বর্গ মিটার। ঠিক আছে, বুঝতে পারলে, 2 ইন্টু 16.5 প্লাস 11 ইন্টু এত সমান 2 ইন্টু 16.5 প্লাস 11 যোগ করলে কত হবে, 16 আর 11 যোগ করলে কত হবে, দেখো না, 6 আর 1 7, 2 7.5 ইন্টু 5.5 আবার। ঠিক আছে, হ্যাঁ এটা, তাহলে নিচে সমান কি হবে, সমান, তিনটাকে গুণ করতে হবে এরপর। ঠিক আছে, আচ্ছা গুণ করো দেখি কি হয়, 27.5 এর সঙ্গে প্রথমে 2 কে গুণ করি আমরা, হ্যাঁ 27.5 সঙ্গে 2 মুখে মুখে গুণ হয়ে যাবে, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকছে 1, 2 সাথে 14, 14 আর 1 15, 15 5, হাতে থাকছে 1, 2 দুগুণে 4, 1 5, 5, একটা সংখ্যার আগে দশমিক মানে 55, 55 সঙ্গে 5.5 গুণ করতে হবে, 5.5 এর সঙ্গে 55 গুণ করতে হবে, 5 5 25, 5 আছে 2, 25 26 27 ইন্টু 5 5 25, 5 আছে 2, 5 25 26 27, 5 7 8 9 10 11 12 12 2 হাতে থাকছে 1, 7 8 9 10 10 হাতে থাকছে 1, 3, 302, একটার গায়ে একটার আগে দশমিক বসে যাবে, তাহলে কত বেরোলো, 302.5,
302.5 বর্গ মিটার। ঠিক আছে, 302.5 বর্গ মিটার। এটা কি হলো? নতুন দেয়ালের, নতুন ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল বেরোলো। ঠিক আছে, তাহলে এরপর কি হলো, কি দেখবো? প্রথমে কত ছিল? আচ্ছা, তাহলে এবার বিয়োগটা করে নি, যে তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেল। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল বাড়লো না কমলো? এখানে নতুন 300 হয়েছে, আর আগে কত ছিল? আগে ছিল 250, নিশ্চয় বেড়েছে। 250 ছিল, 302 হয়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান কতটা বৃদ্ধি পেল? 302.5 মাইনাস 250। 250 তো ছিল নাকি? 250, হ্যাঁ 250 কি না বর্গ মিটার। তাহলে 302 থেকে 250 বাদ দিলে কত হবে? 302 থেকে 250 বাদ দিলে মুখে মুখে ক্যালকুলেশন করে নিচ্ছি, 0.5 এই পাশে হলো 250.5 হলে এদিকে হচ্ছে 7, আর হচ্ছে 7, সরি সরি একটু ভুল হয়ে গেল, 7 নয় 7 নয়, 2 হচ্ছে 5, এখানে মিটার হলো 0। ঠিক আছে, তাহলে এত বর্গ মিটার। 302.5 মাইনাস 250 সমান এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কতটা বৃদ্ধি পেল শতকরা? অতএব শতকরা বৃদ্ধি পেল, শতকরা বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? অরিজিনাল কত ছিল? অরিজিনাল নিচে, কপি উপরে। অরিজিনাল কত ছিল? 250 ছিল, কতটা বৃদ্ধি পেয়েছে? 52.5। শতকরাই করতে গেলে 100%। এটাকে দশমিকটাকে তুলে দিয়ে, এই লোকালিটা ইউজ করছি, দশমিক তুলে দিয়ে নিচে আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে, নিচে আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরপর কাটাকুটির খেলা। কাটাকুটির খেলা কিছুই নাই, এই শূন্য, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। 25 কত দিলে হবে? 25 একে 25, 25 দুগুণে 50, 25 একে 25 সমান 21% বৃদ্ধি পেল। ঠিক আছে, দ্যাটস দ্য অ্যান্সার। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো অঙ্কটা। সেম প্রত্যেকটা অঙ্ক ভাই, সেম। ঠিক আছে, এমন কিছু ডিফারেন্স নেই অঙ্কগুলোর মধ্যে, এমন কিচ্ছু ডিফারেন্স নেই, একই, সব একই। আলটিমেটলি আমি শতকরা একটা কনসেপ্ট ভিডিও বানাবো, যেটাকে আমরা পার্ট 1 এর মধ্যে দিয়ে দেবো। মানে ওটা হচ্ছে প্রতিটা চ্যাপ্টারে একটা কনসেপ্ট ভিডিও বানাবো, যেটা তোমার মেইনলি কিভাবে ইউজ করবে না, ওটা হচ্ছে তোমার করার, অঙ্ক করার আগে এই যে যতগুলো কনসেপ্ট, কটা কনসেপ্ট, মাত্র 4টে না 5টা কনসেপ্ট আমরা দেখতে পেলাম। ঠিক আছে, কি কারণে কনসেপ্ট গুলো আগে বোঝাইনি বুঝতে পারছো তো? যাতে তোমরা আগে দেখো যে কি কি কনসেপ্ট ক্রিয়েট হচ্ছে, যে সেইগুলোকে একটা আলাদা খাতায় করতে পারো, বা আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে সেই কনসেপ্ট গুলোকে করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আবার অঙ্কটা রিভাইজ করে নিই। কি হলো কেসটা? কিছুই বলার নেই বস, এখানেতে খুবই ইজি। ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল, উচ্চতা দেওয়া ছিল, ঘরটি 4 দেয়ালের ক্ষেত্রফল বার করলাম। 4 দেয়ালের ক্ষেত্রফলের শুধু সূত্রটা এখানে জানতে হবে আমাকে, এখানে এটা শুধু জানতে হবে। এটা জেনে গেলে প্রথমে 15, 10, 5 বোস করি 250 পাবো। 250 পাওয়ার পরে দৈর্ঘ্য 15 মিটারের 10% বৃদ্ধি করতে হবে, প্রস্থ 10 মিটারের 10% বৃদ্ধি করতে হবে, উচ্চতা 5 মিটারের 10% বৃদ্ধি করতে হবে। 10% 10% করে বৃদ্ধি করার পর এটা হচ্ছে মানটা পাবো আমরা, যেগুলোকে আমরা হোয়াইট বক্স করে রেখেছি। এটা একটা, এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য, এটা হচ্ছে নতুন প্রস্থ, এটা হচ্ছে নতুন উচ্চতা। ব্যাস একই সূত্র, 4 দেয়ালের ক্ষেত্রফলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ক্যালকুলেশন করলাম, দিয়ে বিয়োগ করে দিলাম, কতটা বৃদ্ধি পেলো? 52.5 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। শতকরা কতটা বৃদ্ধি পেলো? শতকরা বার করার সূত্র হচ্ছে ওটাই, যেটা অরিজিনাল ছিল সেটাকে নিচে, যেটা কপি সেটা উপরে, ইন্টু 100%। ব্যাস এত, উত্তর হয়ে গেল। ইজি। তোমরা নিজেরাই বলো, ইজি না কঠিন? খুব কঠিন কি? এমন কিছু খুব কঠিন না, রকেট সায়েন্সের মতো কঠিন না কিছু। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটাও তোমরা প্রত্যেকে পারবে। তার কারণ এই অঙ্কটা হচ্ছে তোমার ওই অনেকটা ইয়ের মতো, কি বলতো, আর এর আগে যে সাবজেক্টের অঙ্কটা করলাম সেই সাবজেক্টের অঙ্ক। বলছে 3টি প্রতিযোগিতা, দাঁড়া, বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটারে নাম দিয়েছে, 15% শিক্ষার্থী 200 মিটারে নাম দিয়েছে, এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়, আর 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দেয়নি, মানে ওরা কিছুতেই নেই। ঠিক আছে, ওরা হচ্ছে কিছুতেই নেই। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী কতজন আছে?
মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 780 জন, ঠিক আছে? মোট শিক্ষার্থীর সংখ্যা 780 জন, ঠিক আছে? তাহলে এখানেতে কি হবে, কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে, সরি, নাম দেয় না, এটা ভুল করলাম আমি, যে 5% শিক্ষার্থী 3টে প্রতিযোগিতায় নাম দেয়, মানে 5% এমন শিক্ষার্থী যারা হচ্ছে খুব গুড স্টুডেন্ট, যারা 3টেতেই নাম দিয়েছে, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে স্পেশালিস্ট। 20% 100 মিটার দৌড় স্পেশালিস্ট, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড় স্পেশালিস্ট, আর 10% শিক্ষার্থী লং জাম্প স্পেশালিস্ট, ঠিক আছে? আর 5% শিক্ষার্থী যারা 3টেতেই নাম দেয়, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি করে, দাঁড়াও এক সেকেন্ড। 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে, সমান 5% শিক্ষার্থী, ঠিক আছে? 5% শিক্ষার্থী নাম দিয়েছে। এরপর কি বলছে, শুধু বাকিগুলো আগে বার করে নি, শুধু 100 মিটার দৌড়ে, 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কত হবে? দেখো এখানে তো দেওয়া আছে 20%, কিন্তু 20% এর মধ্যে কিন্তু এখানে 5% ঢুকে আছে, ঠিক আছে? মানে যারা 3টেতেই অলরেডি নাম দিয়ে দিয়েছে, এরা 3টেতেই অলরেডি নাম দিয়েছে, তাহলে 20% থেকে 5% বাদ দেবো, 20 মাইনাস 5% সমান 15% শিক্ষার্থী, ঠিক আছে? 200 মিটারে নাম দিয়েছে, শুধু 200 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন ছিল? 15%, তাহলে 15 - 5 সমান 10% শিক্ষার্থী। আর শুধু লং জাম্পে, তোমরা প্রত্যেকে কমেন্ট করো যে কে কোন প্রতিযোগিতায় এক্সপার্ট। আমি তো দৌড় ছাড়া কোনো কিছু, লং জাম্প সেরকম দিতে পারি না, ঠিক আছে? তো শুধু লং জাম্পে কতজন? 10 - 5 জন সমান 5% শিক্ষার্থী। ব্যাস, এখানেই অঙ্ক হয়ে গেল, এখানেই অঙ্ক হয়ে গেল। তার কারণ আমাদের এখানে কি চেয়েছে, আমরা কিন্তু সবগুলো বার করতে যাবো না ফালতু ফালতু, ঠিক আছে? অন্যান্য বার যেমন বাংলায় কতজন, এই ইংরেজি কতজন বার করেছিলাম, এখানে বার করা দরকার। তার কারণ এখানে বলে দিয়েছে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি, ঠিক আছে? কোনোটাতেই নাম দেয়নি, সেটাকে বের করতে হবে। তাহলে কতজন শিক্ষার্থী নাম দেয়নি কি করে বের করব? দেখো বলে দিচ্ছি, এক লাইনে অঙ্কটা, জাস্ট এক লাইনে। অতএব কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়নি, কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি কতজন? 100, 100 জন টোটাল, 100 মাইনাস, আচ্ছা এখানে 5% শিক্ষার্থী ছিল যারা 3টেতেই নাম দিয়েছিল, 15% শিক্ষার্থী ছিল যারা 100 মিটারে নাম দিয়েছিল, 10% শিক্ষার্থী যারা 200 মিটারে, আর 5% শিক্ষার্থী যারা লং জাম্পে। আমি একটু উপরটাই লিখে দিচ্ছি, পাওয়া গেল। 100 জন মানে হচ্ছে টোটাল ক্যান্ডিডেট বা টোটাল স্টুডেন্ট। প্রথম 5% হচ্ছে 3টেতেই নাম দিয়েছে, থ্রি ইন্টু করে দিচ্ছি, 3টেতেই নাম দিয়েছে, 3টেতেই পার্টিসিপেট, ঠিক আছে? 15 জন কিসে? শুধুমাত্র 100 মিটারে। 10 জন কিসে? শুধুমাত্র তোমার 10% কিসে? শুধুমাত্র 200 মিটারে। আর 5% কিসে? শুধুমাত্র লং জাম্পে, পার্সেন্টেজ। ব্যাস, বিয়োগ করে কি করব? 100 মাইনাস 5, 15, 20, 30, 35, 35% সমান কতজন, কত হবে? 100 থেকে 35 মানে 35 5 70, 7, 75%। 75 না, 65, সরি সরি সরি, 65% শিক্ষার্থী। তাহলে শুধুমাত্র আমার এটা জানতে হবে, এটাই বার করতে হবে যে 65% শিক্ষার্থী নাম দেয়নি। তাহলে এরপর টোটাল স্টুডেন্ট কতজন? 780 জন টোটাল স্টুডেন্ট। তাহলে 780 জনের মধ্যে 65% কত? অতএব 780 ছাত্রছাত্রীর মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে 65% শিক্ষার্থী মানে, তাহলে 780 জনের 65%, তাই তো? 780 জনের জনের 65% সমান 780
ইন্টু 65/100, নাকি না? 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, 5 একে 5, 5 তিনে 15, 2 দিয়ে কাটবে, 2 তিনে 6, 2 তিনে 6, আর 2 9 18, তাই তো? 39 আর 13 গুণ করতে হবে। 9 9 3 9 7 7 আছে 2, 7 আছে 2, 3 9 10 11, 1 9 9, 1 3 3, 7, 4 4 5, 5। এত ক্যালকুলেশনটা কেন আমার ভুল হচ্ছে বুঝতে পারছি না। 507 জন, ঠিক আছে? তাহলে উভয় খেলায় কোনোটারই নাম দেয়নি কতজন? 507 জন। ব্যাস হয়ে গেল। এরপর খালি শুধু উত্তর লিখে দিবে যে অতএব, দাঁড়াও লিখছি আমি। উভয় নয়, তিনটিতেই নাম দেয়নি, তিনটেতেই নাম দেয়নি, সমান 507 জন ছাত্রছাত্রী। হয়েছে? ক্লিয়ার? দেখো একবার দেখে নাও কি কি বললাম না বললাম, দেখে নাও, আর একবার রিভাইজ করে দিচ্ছি। 3টি প্রতিযোগিতার নাম দিয়েছে। আচ্ছা অঙ্কটা পড়ি। বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে যেখানে 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, 15% শিক্ষার্থী যেখানে 200% দৌড়ে নাম দিয়ে 200 মিটার দৌড়ে নাম দিয়েছে, আর 10% শিক্ষার্থী যেখানে লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাই 5% শিক্ষার্থী তিনটাতেই নাম দিয়েছিল, তিনটাতেই। আর বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন। তাহলে কোনোটাতেই নাম দেয়নি এমন কতজন আছে? তাহলে তিনটে প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন? 5% শিক্ষার্থী। শুধু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে কতজন? 20% ছিল। 20 থেকে 5% বাদ দিলাম, তার কারণ 5টা হচ্ছে এখানে আছে, এই পাঁচটা এরা 5 অলরেডি এখানে ঢুকে আছে, সে কারণে 5 বাদ দিয়ে দিলাম, যাদেরকে আমরা ধরে নিয়েছি অলরেডি। 15%, 200 মিটারে দৌড় দিয়েছিল 15%, তার মানে ওখান থেকে 15 থেকে 5 বিয়োগ করলে 10% হলো। আর এখান থেকে সেম দা ওয়ে বাদ দিলে 5% হলো। এবার কোনো প্রতিযোগিতায় নাম দেয়নি মানে কি টোটাল স্টুডেন্ট থেকে বাদ দিতে হবে। টোটাল স্টুডেন্ট থেকে 5% দেয়নি, 5% দিয়েছিল তিনটেতেই, 15% দিয়েছিল 100 মিটারে, 10% দিয়েছিল 200 মিটারে, 5% দিয়েছিল লং জাম্পে। পার্সেন্টেজ 100 থেকে বিয়োগ করে দিলাম, এগুলো সবগুলো যোগ করে 35 বিয়োগ করে 65%। আর 780 জনের 65%, 780 জনের 65% মানে ক্যালকুলেশন করে বার করলাম এত অ্যান্সার জন। ব্যাস, শতকরা বস শেষ, শতকরা কমপ্লিট। ঠিক আছে? এরপর কি করব? যেমন কথা ছিল আমাদের যে এরপর স্ট্র্যাটেজি, যে কি স্ট্র্যাটেজি আসবো। ঠিক আছে, দাঁড়াও স্ট্র্যাটেজি যাবো, তার আগে দেখে নাও এগুলো, এইগুলো করানো হলো। ঠিক আছে, সমস্ত যারা বলছো যে ক্লাস নোটটা কোথায় পাবে, ক্লাস নোটটা কোথায় পাবে, ক্লাস নোটটা কোথায় পাবে, তাই তো বলে দিচ্ছি। প্রত্যেকে ইউটিউবে দেখছো, ফোনে প্লে স্টোরে যাবে, যাদের নেই আর কি, প্লে স্টোরে যাবে, ওখানে গিয়ে ডাউনলোড করবে টেলিগ্রাম, বিকজ টেলিগ্রাম ছাড়া আর কোনো অপশন নেই আমাদের হাতে। টেলিগ্রাম ইনস্টল করবে, টেলিগ্রাম ইনস্টল করে লগ ইন করবে। ঠিক আছে, লগ ইন করার পর আমাদের ভিডিও ডেসক্রিপশনে, ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন করবে টেলিগ্রামেতে। ঠিক আছে, টেলিগ্রামে জয়েন করবে, ভয় করার কিছু কারণ নেই, লিঙ্কে টাচ করলেই যে সবসময় ভুগতে হবে তার কারণ নেই। তার কারণ একটা কথা বলে দিই আমি তোমাদেরকে, তোমরা হয়তো অনেকে জানো না জিনিসটা, ঠিক আছে, তোমরা তো ছোট, মানে এতটা টেকনোলজি নিয়ে জ্ঞান নেই। দেখো, অন্যান্য প্ল্যাটফর্মে স্ক্যাম হতে পারে, কিন্তু ইউটিউব আর ফেসবুক এরা হচ্ছে খুব এনক্রিপ্টেড একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, বিশেষ করে ইউটিউব হচ্ছে খুব এনক্রিপ্টেড অ্যাপ্লিকেশন। এখানে যে কেউ কোনো স্ক্যাম রিলেটেড লিংক প্রোভাইড করতে পারবে না। তার কারণ যখন আমরা ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, এই যেমন আমাদের মতো ক্রিয়েটাররা বা টিচাররা বা টিউটররা বা মেন্টররা, যখন আমরা ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করেছি না, তখনই আমাদের একটা হচ্ছে অথরাইজেশন লাগে। ঠিক আছে, কিরকম অথরাইজেশন? না, অথরাইজেশনটা হচ্ছে আমাদের যে কোনো একটা আইডি প্রুফ লাগে। ঠিক আছে, একদম অরিজিনাল আইডি প্রুফ লাগে, আর সেই আইডি প্রুফের মাধ্যমে একটা ভিডিও ভেরিফিকেশন হয়। ঠিক আছে, ভিডিও ভেরিফিকেশন, যেখানে আমাকে নিজেকে আমার থোবড়া দেখাতে হবে, আর আমার আইডি প্রুফটা ওখানে দিতে হবে, এবং আইডি নাম্বারটাও দিতে হবে। এইভাবেতে টোটালি একটা ফুললি এনক্রিপ্টেড একটা অ্যাপ, যেখানেতে দিলে তবেই আমরা কোনো লিঙ্ক শেয়ার করতে পারবো। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এখানে ইউটিউব আমাদের সমস্ত আইডি প্রুফ নিয়ে রেখেছে, ভিডিও ভেরিফিকেশন করে রেখেছে, সবকিছু করে রেখেছে। যদি আমি স্ক্যাম রিলেটেড কোনো কিছু দিই,
ঠিক আছে? ইউটিউব আগে শনাক্ত করবে। ইউটিউব আগে শনাক্ত করবে যে এটা হচ্ছে স্ক্যাম রিলেটেড ইয়ে, ব্যাস সঙ্গে, সঙ্গে কপিরাইট মেরে সঙ্গে, সঙ্গে যা কিছু করে তোমার চ্যানেলকে একদম ধ্বংস করে দেবে। সেই জন্য তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই যে লিঙ্কে ক্লিক করবো না, লিঙ্কে ক্লিক করলে স্ক্যাম হয়ে যাবে এই ইউটিউবে, সেটা নিয়ে তোমরা সেফ থাকতে পারো। ঠিক আছে? এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ইভেন সমস্ত যত রকম ইউটিউবের লিঙ্ক আছে সবগুলো সেফ, অতটা ভয়ের কিছু কারণ নেই। ঠিক আছে? মানে ডিরেক্টলি কোনো কিছু হবে না। এরপর ওখান থেকে কি হবে, টেলিগ্রামে তোমরা জয়েন করলে, টেলিগ্রামে যদি কেউ কোনো কিছু লিঙ্ক শেয়ার করে, ওখানে এনক্রিপ্টেড অতটা না যে হ্যাঁ তুমি যে কেউ যা খুশি লিঙ্ক শেয়ার করে দিল তুমি ওখান থেকে তোমার কি স্ক্যাম হয়ে গেল, সেটা সেটা আলাদা। কিন্তু ইউটিউবে আমরা যেগুলো প্রোভাইড করবো সেই লিঙ্ক গুলো ভয়ের কিছু কারণ নেই যে হ্যাঁ তা ওখানে জয়েন করবে, জয়েন করার পরেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ঠিক আছে? ওখানে একটা জয়েন করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তোমার ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। কি দিয়ে না, মোবাইল নাম্বার দিয়ে। তো মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই আমাদের সার্চ, ইনস্টাগ্রামের উপরেতে সার্চ বাটন যাবে। তো সেই সার্চ বাটনে গিয়েই ওখানে দেখতে হবে কি লিখবে, একটা জিনিস লিখবে, আমাদের চ্যানেলের নাম লিখবে। কি লিখবে? বিদ্যাপীঠ একাডেমি। বিদ্যাপীঠ একাডেমি। আচ্ছা তোমাদের তো লিখতে তো হচ্ছে না, বিকজ তোমরা লিঙ্কে ক্লিক করছো। লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবে বিদ্যাপীঠ একাডেমির চ্যানেলে। ঠিক আছে? বিদ্যাপীঠ একাডেমির চ্যানেলে চলে যাবে, ব্যাস ওই বিদ্যাপীঠ একাডেমির চ্যানেলে আমাদের ক্লাস নোট গুলো প্রোভাইড করা আছে। ক্লাস নোট, বিদ্যাপীঠ একাডেমির চ্যানেলে আমাদের ক্লাস নোট গুলো প্রোভাইড করা আছে, ওখানেই সব পেয়ে যাবে। এই যে শতকরা যতগুলো করালাম ম্যাথ, যতগুলো অঙ্ক করলাম সব ওই বিদ্যাপীঠ একাডেমির চ্যানেলেতে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? ওখান থেকে সবাই ইনস্টল করে নিতে পারো। আর যদি যদি কেউ টুকে নিয়েছো তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে টেলিগ্রাম টেলিগ্রাম জয়েনও করতে হচ্ছে না, কোনো কিছু করতে হচ্ছে না। তো স্টুডেন্ট এগুলোই হচ্ছে, এতটাই পর্যন্তই। ঠিক আছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো, কেননা যখনই আমরা ভিডিও বানাবো, আর আমরা রেগুলার ভিডিও আসবে আমাদের। ঠিক আছে? সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও আসবে, কোনো চাপ নেই। ঠিক আছে? সপ্তাহে 7 দিনে 7টা ভিডিও আসবে। আর সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে আরো আরো অনেক অনেক শেয়ার করো। আর যা প্রবলেম হবে, ডাউট হবে, সবকিছু কমেন্ট করো। ঠিক আছে? কমেন্ট করো। ব্যাস আমরা এই 4টে জিনিস আমরা তোমাদের তরফ থেকে চাই। ঠিক আছে? এই 4টে জিনিস আমরা তোমাদের তরফ থেকে চাই। ভিডিওটা ভালো করে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যা ডাউট হবে কমেন্ট করবে, আমরা সমস্ত ডাউট সলভ করব। ওকে? আমরা সমস্ত ডাউট সলভ করব, বলে দিলাম। তো চলো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। এরপর কিসে দেখা হবে? এরপর আমরা কোয়েশ্চেন ব্যাংক যখন করাবো, বা তোমাদের যে নেক্সট টপিক আছে ত্রৈরাশিক, ঠিক আছে? সেই ত্রৈরাশিকটা করাবো। ঠিক আছে? ত্রৈরাশিকেরও দুটো নিয়ে আসবো, পার্ট 1 পার্ট 2, তাহলেই দুটো কভার হয়ে যাবে। আর দুটো কভার হয়ে যাবে। তার সঙ্গে পরে আরো করতে, করতে আস্তে, আস্তে পাটিগণিত শেষ করব। বীজগণিতও করাবো। আর যে বাকি উপপাদ্যগুলো আছে মোটামুটি এই কদিনের মধ্যে কমপ্লিট করে দেবো। প্রতিদিন একটা করে ভিডিও দিলে আরামসে হয়ে যাবে। এটুকু আমরা ড্যাম সিওর। ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। তো এরাসিক রিলেটেড ভিডিওতেই আমরা আবার দেখা হবে তোমাদের সঙ্গে, বা দেখা তো হচ্ছে না তোমাদের সঙ্গে, জাস্ট আবার মিট আপ হবে, আমার লেকচার শুনতে হবে, আমার ম্যাথ করতে পারবে। ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, আর অঙ্কটা পার ডে অন্তত 2 ঘন্টা করে প্র্যাকটিস করো। কোশ্চেন ব্যাংক আছে, হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন ব্যাংক আছে, বিভিন্ন কোম্পানির কোশ্চেন ব্যাংক আছে, যেকোনো কোশ্চেন ব্যাংক তুলে নাও। ঠিক আছে? বা কোনো কোশ্চেন ব্যাংক না তুললেও তোমাদের নিজেরা টেক্সট বুকটা কভার করলেও চলবে। ঠিক আছে? আর আমরা কোশ্চেন ব্যাংক এবং মক টেস্ট সমস্ত কিছু তোমার যখন ফাইনাল এক্সাম হবে তখন নিয়ে আসবো, কারণ আমাদের এখন একটু অর্গানাইজেশন করতে একটু প্রবলেম হচ্ছে, আমাদের এখন আরো স্টাফের দরকার। ঠিক আছে? তো আমাদের স্টাফ মানে রিক্রুট করার চেষ্টা করছি, যারা একটু মক টেস্ট গুলো রেডি করে দেবে, টেস্ট গুলো রেডি করে দেবে, যাতে তোমাদের সুবিধা হবে, তাদের যাতে সুবিধা হয়। ঠিক আছে? তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।